जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। भाईरा আমার ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত মর্যাদা, বলতেছিলাম এত মর্যাদা, আপনারা আলেমদের মায়ের মতোই তো মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এরে আম্মা জান, এই জমিনের মধ্যে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? বলেন। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন, ও ঘরে আসিয়া কত বড় দামি। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো বেকারার হয়ে যাবে, নবীদের কান্নার আওয়াজ, সূর্যের গরম। ওই সময় জান্নাতের 8টা দরজা খুলিয়া 4 জন নারীকে বারবার ফেরেশতারা ডাকবে, হিসাব লাগবে না, আসো। কয়জন? এর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। কত বড় বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া আমার আল্লাহকে কেমন ভাবে রাজি করায় নিলেন। এরে আব্বা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়লে তো বাধা দেয় না, পর্দা করলে বাধা দেয় না, বরং কত স্বামী নিজে নামাজ না পড়লেও প্রশংসা করে আমার স্ত্রী বড় ভালো নামাজি। ও আম্মা জান, এখনো কি তওবা করবেন না? দুনিয়া কিছুই না, চলে যাবেন তো একদিন, বিদায় হবেন, কেউ নাম নিবে না। তবে ভালো একটা আদর্শবান সন্তান যদি রেখে যেতে পারেন, জীবনটা ধন্য হয়ে যাবে। ওই ফেরাউনের ঘরে থাকি আসিয়া আমার আল্লাহকে এত ভাবে আপন বানায় নিয়েছেন, এর পেছনে কারণ কি? এত বড় বেঈমানের ঘরে আল্লাহর পেয়ারা বান্দি, তার কারণ কি?
বলে সোহবতে সালে তোরা সালেকুনাত, সোহবতে তালে তোরা তালেকুনাত। একমাত্র কারণ সোয়া লাগছে মুসা নবীর খেদমত। আসিয়া মুসা নবীর খেদমত করছে না, সোয়া লাগছে। আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিলেন। ফেরাউন একদিন অগোচরে দাঁড়ানো, আসিয়া দেখে নাই, জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন শুইনা খায়, আসিয়া কারে ডাকলি? বলে আমার রব। এখন আর গোপন রেখে লাভ কি? আমার রব। বলে মিশরের রব তো আমি। তুমি মিশরওয়ালার রব, কিন্তু তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে সর্বনাশ, তুমি যদি আমাকে একটু খোদা স্বীকার না করো, আমার খোদাগিরির কোন মূল্যায়ন হবে না। আসিয়া বলে আমারে যিনি বানাইছেন তারে একবার আল্লাহ বলছি, আর তোমাকে আমি রব বলে স্বীকার করি না। বলে মনে মনে কানে কানে আস্তে করে স্বীকার করো। বলে না, ও ফেরাউন, তোমার ভক্তরা মিশরে অনেক অন্যায় করবে, তুমি দেখবা না, কিন্তু আমি এমন রবের গোলাম, অন্ধকারেও কিছু করলে আমার রব দেখবে, ফাঁকি দেওয়া যাবে না। ফেরাউন দেখলো পালা উল্টা পাল্টা, আসিয়া তো নরমই হয় না। হামানেরে বলে বুঝাও, বুঝাইয়াও পারে না। শেষ পর্যন্ত ফেরাউন গরম হয়ে গেল, আসিয়ারে আর শান্তি দেওয়া যাবে না। এক আল্লাহরে মানার কারণে ওই ফেরাউন এবার আসিয়ার খানা বন্ধ, ঘুমের বিছানা বন্ধ। আসিয়াকে এখন একের পরে এক অত্যাচার। এক পর্যায়ে আসিয়া যখন নতুই হয় না, আসিয়া বলে জীবন আমার আল্লাহর জন্য, আমি মরে গেল আমার কালেমার রশি গলায় লাগাইয়েই মরে যাব। ফেরাউন কয় আসিয়া শেষ চান্স দিলাম, না মানলে তোমার শুলিবিদ্ধ হবে, বাজি হবে। আসিয়া বলে ফাঁসির মঞ্চে যাব, টেনশন নাই। শেষ পর্যন্ত তাই হলো, ফাঁসির তারিখ হয়ে গেল। মিশরের ময়দানে কোটি মানুষের ভিড়, ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে। আসিয়াকে যখন রশি লাগায় বেঁধে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করেন, ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবা, জীবনে তো কম ঘুরলা না, নামাজ কম সারলা না, বেপরদায় কম চললা না, মোবাইলে গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? রে বাবা, ওই তোমার চোখের সামনে আমরা নবীর আদর্শ মানিয়া চলার কারণে না খাইয়া তো কেউ আমরা মরি নাই, সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। ও যুবক, আল্লাহ পাক ইজ্জতের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক। আসিয়া কান্না করে। ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, হঠাৎ তাকায় দেখি রাস্তা দিয়া পয়গম্বর মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয় জামানার নবী, আপনি জানেননি আমার কি হালাত? মুসা নবী বলে হ্যাঁ জানি। বলে এখন আমার ফাঁসি হয়ে যাবে, দোয়া করবেন। তবে আর একটা কথা জানতে চাই, আপনি যে বারবার আল্লাহর কাছে কথা বলতে যান, একটু বলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে খুশি না বেজার? মুসা নবী বলে আসিয়া, তোমার উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। এই কথা শুই না আসিয়া একটা চিৎকার দিয়া আসমানে দুইটা হাত উঠাইয়া এইভাবে বলতেছে কোরআনের আয়াত, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে বলে হে মালিক, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকেও খানা খাইতে পারি নাই, ঘুমানোর জায়গা আমারে দেয় নাই। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, দুনিয়ার বাড়ি চাই না, গাড়ি চাই না, খানা চাই না, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, একটা ঘর জান্নাতে বানায় দাও। আসিয়া কথা বলিয়া কান্না করিয়া মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চে যাবে। হঠাৎ করে আসমানে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ, এখন হাসতেছে।
ফেরাউন বলে, আসিয়া এত কঠিন মুহূর্তে তুমি হাসো কেন, এতক্ষণ কান্না করেছো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি জানো না, তুমি দেখো না, আমি আল্লাহর মোহাব্বতে ধৈর্য ধারণ করার কারণে তুমি আমারে খানা দাও নাই, ঘুমানোর মতো আমারে বিছানা পর্যন্ত দাও নাই, দুনিয়ার এমন কোন কষ্ট নাই যে আমাকে দাও নাই, আমারে পানি পর্যন্ত পান করতে দাও নাই। আমি আমার মালিকের কাছে কিছু চাইছি, আমার মালিক সাথে সাথে দিয়ে দিছেন। বলে কি দিছে? বলে আমি মালিকের কাছে চাইছি জান্নাতে, রবের পাশে একটা জান্নাতে ঘর দিব। আমি এই ঘরটা এখনো তাকায় দেখতেছি, ছবি দেখা যায় সে জান্নাতের। আর আমারে খানার কষ্ট দিছ, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে অপেক্ষায় আছে, রবের মোলাকাতে আমাকে নিয়ে যাবেন, স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায়। ওই জান্নাত দেই কেমনটা ভরে গেছে, আমি ওই খুশিতে আমি এখন হাসতেছি। আসিয়া ফাঁসির মঞ্চে গিয়া হাসতে হাসতে জীবনটা দিয়া দিল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া কিছুই না, চোখের সামনে সব মিথ্যারে বাবা। আজকে এখানে বয়ান করতেছি, বয়ান শুনতেছি, কালকে যদি তুমি ঘুমের থেকে উঠার সময় উঠতেই না পারো, মা যদি ডাক দিয়ে দেখে সন্তান সাড়া দেয় না, শরীরে টাচ করে দেখবে পুরা শরীরটা ভরব আর শক্ত, মায়ের বুঝতে আর বাকি নেই, একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো, আয়, আমার বাবায় নাই। আমারে মা বলিয়া ডাক দেওয়ার বাবায় নাই, চুমু খাবে আর বলবে আসো, আমারে আর কে আম্মু বলে ডাকবে, এখন আমি বড় একা। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার ছেলে মরে গেছে, তাড়াতাড়ি জানাজা হবে। কাউরে বলবে বাজারে যাও কাফন কিনার জন্য। এ যুবক তুমি তাকায় দেখবা, গায়ের গেঞ্জিটা সবাই বেলেট দিয়া কেটে রাখবে, হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে ঘড়ি হাফিজুর রহমানের নাই, ঘড়ি এখন আমার। তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বার ডিলিট করে বলবে আমার বন্ধুও নাই, নাম্বার রেখেও লাভ নাই। কার পিছনে ঘুইরা ঘুইরা দাড়ি কাটছো, কার পেছনে কি পাওয়ার আশায় গিয়া গিয়া আজকে নামাজ ছাড়ছো? ওরে যার পিছনে ঘুরিয়া আমার মাওলারে ভুলিয়া গেছো, দেখো সে তোমার কতক্ষণ আপন। স্বার্থে আঘাত লাগলে দেখবা ছুরিটা তোমার গলায় লাগাইতে দেরি করবে না। এখন তো শত্রু লাগে না কাউকে মারার জন্য, বরং দলের লোক দলের মানুষের মেরে ফেলে, বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে। ও আমার যুবক বাবা, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কার পিছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছাড়লেন, টুপি ছাড়লেন, ইসলাম ছেড়ে দিলেন, নবীর আদর্শ ছাড়লেন? এখনো পায়ে হাত রেখে বলি, জাহান্নামের ভয় তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, জানলে তো আমারে সম্মানের মহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আপনি জানেন, দেখছেন, এরপর রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই। আজকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত